আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফটো শেয়ারিং নিয়ে কথা বলবো কারণ ফটো শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের লিংক ডিস্ট্রিবিউশন করতে পারি বিভিন্ন জায়গায় এবং প্রতিটা ছবিতে কিভাবে লিংক সংযোজন করা যায় সেটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা গুগল সার্চে গেলাম ফটো শেয়ারিং সাইট খোঁজার জন্য। এখানে অবশ্য ডিএপিএ হাই ইমেজ শেয়ারিং সাইট খুঁজে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা একটা সাইট নিলাম ফোরশেয়ার্ড। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে বলা হয়েছে। তা আমরা প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দিব। এটা আমাদের কাছে এখন নর্মাল, কারণ বারে বারে আমাদের সাইন আপ করতে হবে। তো বন্ধুরা, এখানে বলেছে ইমেল ভেরিফাইড করার জন্য, কারণ এখানে একটা অ্যাক্টিভেশন কি পাঠানো হয়েছে। এই যে দেখুন, যে ইমেল অ্যাড্রেসটা আমরা সরবরাহ করব সেইটাতে এরপর ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে নেব। এরপর যেটা করব সেটা হলো প্রোফাইলে যে তথ্যগুলো দিতে হয় এই তথ্যগুলো একের পর এক দিব। প্রতিটা ফাইলেই, প্রতিটা সাইটেই একটা করে অ্যাকাউন্ট করতে হবে এবং এরপর প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দিতে হবে। আর বিশেষ করে প্রোফাইলে আমাদের যেতে হবে। কোনো সাইট টাকা পয়সা ছাড়া কিন্তু কাজ করে না। তো তারপরেও আমরা প্রোফাইলে গিয়ে আগে প্রোফাইল লিঙ্কিং করে নেব। তারপর এই যে দেখুন, এখানে একটা লিঙ্ক দিতে বলা হয়েছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলা হয়েছে। আমরা তো ওয়েবসাইট অ্যাড্রেস দিতেই আসছি। এখানে বায়ো লিখতে বলা হয়েছে। আমরা বায়োটা চ্যাট জিপিটির কাছ থেকেও লিখে নিতে পারি খুব সহজে। এই যে দেখুন, চ্যাট জিপিটিতে আমরা লিখছি রাইট মি এ বায়ো। তাহলে আমরা খুব সহজেই চ্যাট জিপিটির কাছ থেকে এই বায়োটা মানে অ্যাবাউট মিটা লিখে নিতে পারি। আমরা লিখব রাইট মি এ বায়ো। কিসের জন্য? ফর এ ফটো শেয়ারিং সাইট অথবা সোশ্যাল মিডিয়া সাইট, প্রোফাইলের জন্য। আর কিছু লেখার দরকার নেই, নিজে থেকেই চ্যাট জিপিটি বুঝে যাবে যে আমার আসলে কি দরকার। এরপর এন্টার প্রেস করবেন অথবা আপ অ্যারোতে ক্লিক করবেন। দেখুন, লেখা কিন্তু শেষ। আমরা এটাকে কপি করে নিয়ে প্রয়োজন মতো জায়গায় সেট আপ করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমরা ছবি শেয়ার করব, যেহেতু আমাদের প্রোফাইলের লিঙ্ক থেকে গেল। তো আসুন, আমরা যে সাইট নিয়ে কাজ করছি সেই সাইটের জন্য আমরা একটা ব্লগ তৈরি করব, আর সেই ব্লগে মাঝে মাঝে পোস্ট দিব। আর সেই পোস্টের সাথে যে ছবিগুলো যাবে সেই ছবিগুলোর সাথেও আমরা লিঙ্ক দিব। তো এখানে যেহেতু আমরা যে সাইট নিয়ে কাজ করছি সেটা নিজে একটা ব্লগ পোস্ট, কাজেই আমরা ধরে নিচ্ছি যে এই সাইটটাতেই আমরা এই সাইট নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। তো ব্লগে আজকে আমরা নতুন একটা পোস্ট দেব। এই যে একটা টপিক, এই টপিকটা আমরা সাবজেক্ট হিসাবে, টাইটেল হিসাবে দিয়ে দিব। এরপরে আমরা যাব চ্যাট জিপিটির কাছে এবং বলবো আমাদেরকে একটা আর্টিকেল লিখে দাও। কিসের উপরে? ওই যে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম যে এই টপিকসটার উপরে তুমি লিখে দেবা। কোটেশন মার্কের মধ্যে ওই টপিকটা রাখবো। আর কত শব্দের মধ্যে চাই সেটা আমরা এখানে লিখে দেব। 800 শব্দ চাই না 500 শব্দ চাই না 1000 শব্দ চাই। এরপর আপনি ওয়েট করুন। দেখুন, আপনার কাজ অতি দ্রুত সেরে দিচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি আমাদের জন্য বর্তমান জমানার জন্য একটা আশীর্বাদ হিসাবে এসেছে। এটা হচ্ছে এআই টুল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। দেখুন, সম্পূর্ণটা আমি কপি করলাম। এরপর যা যা করতে হচ্ছে সেটা হলো
আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখা যাচ্ছে লেখাগুলো ছোট ছোট। তো আমরা যেটা করব, কন্ট্রোল এ প্রেস করব, করে সিলেক্ট করে নেব। এরপরে এখান থেকে আমরা ফন্টটা আমরা ভার ডানা নেব। এতে দেখুন লেখাগুলোর সাইজগুলো একটু বড় হয়ে গেছে। এরপর আমরা এটাকে জাস্টিফাই করে নেব, অর্থাৎ লাইনগুলো সমান করে নেব। এরপর ইচ্ছা করলে আমাদের টেক্সট কালার আমরা ডিপ কোনো একটা টেক্সট কালার নিতে পারি। এটা অবশ্য আরেকটু ডিপ করা যেতে পারে। আমি কন্ট্রোল এ চেপে আমি আরেকটু ডিপে গেলাম। তো বন্ধুরা, ডিপ কালার হয়ে গেল। আমি এখন চাই এখানে ছবি অ্যাড করার জন্য। মূলত ছবি কিভাবে অ্যাড করব এবং ছবিতে কিভাবে লিঙ্ক দেব সেটাই দেখানোর জন্য আমি ব্লগে এসেছি। তো বন্ধুরা, এখানে আমি ছবি খুঁজছি। যেহেতু এটা হেলদি লিভিং সাইট, কাজে সেখানে হাসি মুখ থাকাটাই দরকার। যাদের হেলথ ভালো তারা সবসময় হাসি খুশি থাকে। তো আমরা ইমেজ সার্চ দিলাম। এই যে দেখুন, আমি বলেছি যে 40-র উপরে গিয়ে হাসি খুশি থাকা, অর্থাৎ 40, 50, 60 এইসব এজের মানুষদের কিন্তু নানান রকম রোগ ব্যাধি হয়ে থাকে এবং তারা মনমরা হয়ে থাকে। কিন্তু যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে সবসময় হাসি খুশি থাকে। এই যে দেখুন ছবিটা, আমি যদি এই ছবিটা নিতে চাই তাহলে ছবিটার দাম কত সেটা দেখে নিন। এই যেখানে লেখা আছে এত $। তো যেহেতু এটা শাটার স্টকের ছবি, কাজে এটা আমরা নেব না। যে ছবিতে কোনো ক্লেম থাকবে না সেরকম একটা ছবি নেব। তো বন্ধুরা, আমি দেখি ক্লেম ছাড়া একটা ছবি পাওয়া যায় কিনা। হ্যাঁ, অনেক ছবি আছে, একটু খুঁজতে হবে এই আর কি। আচ্ছা, এই যে ছবিটা আছে এই ছবিটা আমরা নিতে চাচ্ছি। রাইট ক্লিক করে দেখি কোনো ক্লেম আছে কিনা। না, এখানে ওই যে মাঝখানে লেখা আছে, দেখি। তারপরেও এটা, হ্যাঁ, জেপিজি ফরম্যাটে যাচ্ছে না, কাজে এটা নেওয়া যাচ্ছে না। এই ছবিটাই আমরা নিব। দেখি জেপিজি ফরম্যাটে যায় কিনা। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে গিয়েছে। আমরা যে কোনো একটা নাম্বার বা নাম দিয়ে ফাইলটাকে সেভ করে নিলাম। এখন আসুন ছবিটা আমরা সেট আপ করব। তার আগে ছবিটাকে একটু সাইজ করে নেই পেইন্টে গিয়ে। ছবিটা তো সেভ করা আছে, আমরা পেইন্টের কাছে ছবিটাকে নিয়ে আসি। এই যে ছবিটা আসছে, আমরা একটু সাইজ বড় করে নেই, রিসাইজ করে নিই, সামান্য একটু বড় করে নিই। অবশ্য বড় ছোট আমরা ব্লগে গিয়েও করতে পারতাম, ব্লগে গিয়েও করা যাবে, আমি দেখিয়ে দিব বিষয়টা। আচ্ছা, আমরা ব্লগে আসলাম এবং কার্সারটা সবার উপরে রেখেছি, ওখানে একটা স্পেস দিয়েছি আমি, ক্যারেক্টার স্পেস। এরপর আমরা এটাকে আপলোড করব ছবিটাকে আপলোড করার জন্য এবার ছবিটা নিয়ে আসছি আমরা। এই যে দেখুন ছবিটা এসে গেছে। এরপর এখানে দেখুন কোন পাশে নেব ছবিটা, বা লার্জ নেব না ছোট নেব, সবই এখানে আছে। এই যে সাইডে নিলাম। এরপর আমি উপরে একটা স্পেস ছিল, স্পেসটা শেষ করে দিলাম। এবার ছবির উপরে ক্লিক দিব, কারণ ছবিতে কোনো লিঙ্ক নাই। এরপর যেটা করব সেটা হলো লিঙ্ক বাটনে ক্লিক করব। এইখানে যে লিঙ্কটা দিব অ্যাকচুয়ালি আমার সাইড লিঙ্ক দেওয়ার কথা। তো সাইড লিঙ্ক মানে এই ওয়েবসাইট লিঙ্কটাই আমি এখানে দিয়ে দিব। যদিও বাইরের সাইডের লিঙ্ক আমাদের দেওয়ার কথা, সেই বাইরের সাইডের লিঙ্কই কিন্তু আমরা এখানে দিচ্ছি। মনে রাখতে হবে যে বাইরের যে সাইটটা আছে সেই সাইটের উপর ভিত্তি করে আমাদের একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, আর সেই জায়গায় আমরা এই কাজটা করব। যাই হোক, আমরা এই মুহূর্তে বাইরের সাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। দেখুন, যেহেতু এটা হেলথ রিলেটেড, কাজেই এটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। এবার একটা নতুন উইন্ডোতে এটা ওপেন হবে, সেটাও বলে দিচ্ছি। তাহলে এটা কিন্তু লিঙ্কড হয়ে গেল। আচ্ছা, আরও যেটা করা যাবে, এই ছবির নাম দেওয়া যাবে, অর্থাৎ কিওয়ার্ড দেওয়া যাবে। এখানে দেখুন সেটিংসে ক্লিক করব, অল্টার টেক্সট আর টাইটেল টেক্সট দুইটাই কিন্তু আমরা সেম দেব। আমরা যদি লিখে দিই হেলদি, হাউ টু লিভ এ হেলদি লাইফ, এটাকেই কপি করে নিচে দিলাম।
কেউ যদি সার্চ দেয় গুগলে হাউ টু লিভ এ হেলদি লাইফ, তাহলে এই ছবিটা কিন্তু ধরা পড়বে, আর ধরা পড়ার সাথে সাথে এই ব্লগটাকেই টান দেবে। যদি ব্লগটাকে টান দেয় তাহলে তো কাজ হয়ে গেল, আমরা তো এটাই চাচ্ছিলাম। তো বন্ধুরা দেখুন, তাহলে ছবিতে আমরা লিঙ্ক দিতে পেরেছি, ছবিতে আমরা কিওয়ার্ড সেট আপ করতে পেরেছি। এখন যদি আমরা মনে করি যে আরও দু একটা লিঙ্ক আমরা দিব এই বিভিন্ন কন্টেন্টসের ভিতরে, সেখানেও আমরা এটা করতে পারি। আমাদের লিঙ্কগুলো আমরা এখানে দিতে পারি। দেখুন একটা লিঙ্ক হয়ে গেল, আরও দু একটা লিঙ্ক দিতে পারি। আর এই লিঙ্কগুলো হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক। খুবই ভালো একটা বিষয় যে আমরা ব্লগ তৈরি করব বাইরের পক্ষ হয়ে, এবং সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কগুলো দিব। যেহেতু গুগলের সাইট, কাজে গুগল এটাকে ইন্ডেক্সিং করার জন্য কোনো রকম দেরি করবে না। এরপর এখানে আমরা ব্রেক দিব, জাম্প ব্রেক, যাতে পুরাটা একবারে দেখা না যায়। রিড মোর কথাটা আসে, আর রিড মোর কথাটা আসলে কেউ যদি পড়তে চায়, এই যে দেখুন এই পর্যন্ত শুধু শো করবে। কনফার্ম করে দিলাম। এখন আমরা ভিউ ব্লগে যাই। এই যে দেখুন ভিউ ব্লগে ওই উপরের অংশটুকু দেখা যাচ্ছে। এখানে দেখুন আমাদের লেখাগুলো কিন্তু জাস্টিফাই নাই উপরে, এই যে ডানের লেখাগুলো জাস্টিফাই নাই, কাজে এটা জাস্টিফাই করে দিতে হবে। তো চলুন এটা জাস্টিফাই করে দিয়ে আসি। এডিট করব এখন। এই যে এখানে জাস্টিফাই নাই, কাজে সিলেক্ট করে আমরা জাস্টিফিকেশানে আবার ক্লিক করব। এই যে জাস্টিফাই হয়ে গেছে, এবার আমরা পাবলিশ করে দিব, তাহলে পাবলিশ হয়ে যাবে। যদি এর পরেও জাস্টিফাই না হয়, সেক্ষেত্রে মাঝখানে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে তারপরে জাস্টিফাই করব, দুই ভাগে। দেখুন এবার কিন্তু জাস্টিফাই হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা এই যে দেখুন, এখন যদি এখানে ক্লিক করা হয় তাহলে কোথায় আসলো? নতুন বাইরের সাইটে কিন্তু আসছে, সেম জিনিসই আসছে, কিন্তু এটা বাইরের সাইডে ওপেন হয়েছে এবং নতুন উইন্ডোতে ওপেন হয়েছে। দেখুন উপরে আর কোনো রকম কোনো সাইট ওপেন নাই। এখন যদি আমরা মনে করি যে আমাদের যে লেখা আছে, লেখার মাঝখানে, আর্টিকেলের মাঝখানে আরেকটা ছবি দিব, তাহলে আমরা সেটা করতে পারি। আমরা আরেকটা ছবি নিয়ে আসি, অর্থাৎ একই পোস্টে একাধিক ছবি আমরা দিতে পারবো। আর সেই ছবিগুলোর মধ্যে যদি আমরা লিঙ্ক দিয়ে দিই, তাহলে কিন্তু একই সাথে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। আমরা এই ছবিটা নিতে পারি না, আচ্ছা এই ছবিটা নেব, ধ্যানে মগ্ন আছে, এই ছবিটাকে আমরা নিয়ে নিব। রাইট ক্লিক করে এই যে জেপিজি ফরম্যাট আছে, ঠিক আছে, আমরা কোনো একটা নাম্বার বা নাম দিয়ে সেভ করে নিলাম। তো বন্ধুরা আমরা এবার ছবিটাকে আপলোড দিলাম, ছবিটা কিন্তু চলে আসছে। এবার এটাকে একটু লার্জ করে নিলাম, তারপরে লেফটে ক্লিক করে লেফটে সরিয়ে দিলাম। এখানে ফাঁকা জায়গাটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এবার দেখুন এই ছবিতে আমরা আবার লিঙ্ক দেব। এই লিঙ্ক বাটনে ক্লিক করলাম, আর আমাদের লিঙ্ক আমরা এখান থেকে আনবো। এবার লিঙ্ক দিয়ে দিলাম, এরপর নতুন উইন্ডোতে ওপেন হবে, সেটাও বলে দিলাম। তো বন্ধুরা এবার অল্টার টেক্সটে যাব আবার। এই যে দেখুন অল্টার টেক্সট আর টাইটেল টেক্সট দুইটাই কিন্তু আমরা কিওয়ার্ড দিয়ে সেট আপ করবো, দুইটাই কিন্তু সেম রাখবো, অর্থাৎ হেলদি লাইফস্টাইল। কেউ যদি সার্চ দেয় তাহলে এই ছবিটাও কিন্তু ধরা পড়ে যাবে, এবং ধরা পড়লে এই ছবিতে যদি কেউ ক্লিক দেয় তাহলে অটোমেটিক্যালি আমাদের সাইটে চলে আসবে। তো বন্ধুরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে ছবি দিয়েও কিন্তু সার্চিং করা হয়, আবার ছবি থেকে আমরা আমাদের সাইটে চলে আসতে পারি। তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আপনারা কমেন্ট করবেন। এই যে দেখুন কমেন্টের জায়গা রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।